ওয়েলকাম টু মাই চ্যানেল আফটার সো লং টাইম। আজকে অনেক দিন পর আমি একটা টিউটোরিয়াল নিয়ে স্টার্ট করছি আবার। হোপফুলি আই উইল ট্রাই টু বি রেগুলার আফটার দিস ভিডিও। সো লেটস স্টার্ট। আজকে আমরা অনেক দিন পরে যেহেতু স্টার্ট করছি, একটা খুব সিম্পল একটা টপিক দিয়ে স্টার্ট করছি, সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। আমাদের ফার্স্ট অর টিউটোরিয়ালে একটা টিউটোরিয়াল ছিল যে ভ্যারিয়েবল টাইপ নিয়ে। সো এটা হচ্ছে আসলে ওইটারই একটা অংশ, যে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নিয়ে আজকে আমরা কাজ করব। স্ট্রিং টাইপটা আসলে কেন দরকার হয় সেটা আগে ফার্স্টে বুঝতে হবে। স্ট্রিং এবং ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল কি একটা কি ভ্যালু স্টোর করতে পারে, বাট অনেক সময় আমাদের এমন হয় যে আমাদের কালেকশন অফ ক্যারেক্টার্স স্টোর করার দরকার হতে পারে, তখন আমাদের স্ট্রিং লাগবে। কালেকশন অফ ক্যারেক্টার্স মানে হচ্ছে, সাপোজ আমরা যদি আমাদের নেম বলি বা আমাদের বাসার অ্যাড্রেস বলি, তো এগুলো হচ্ছে কি কালেকশন। নেম মানে হচ্ছে ফুল নেম, নেম মানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। সো এখানে অনেকগুলো ক্যারেক্টার্স আছে। সো এই কম্বিনেশন অফ ক্যারেক্টার্স অর কালেকশন অফ ক্যারেক্টার্স, এগুলোকে যখন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, তখন সেই ভ্যারিয়েবলটার টাইপ হতে হবে অবশ্যই স্ট্রিং। তো আজকে আমরা টিউটোরিয়াল দেখব কিভাবে আমরা স্ট্রিং ভ্যারিয়েবল টাইপ নিয়ে কাজ করতে পারি, এবং স্ট্রিং ভ্যারিয়েবল টাইপ নিয়ে কাজ করার জন্য কিছু বিল্ট ইন ফাংশন যাতে আমরা ইউজ করতে নাও, আমরা একটা লাইব্রেরি ইনক্লুড করব, একটা হেডার ফাইল ইনক্লুড করব, সেটা হচ্ছে স্ট্রিং ইনক্লুড করে নেব। এবং সবসময় আমরা যে হেডার ফাইলগুলো অ্যাড করব, সেগুলো সবসময় সবার উপরেই অ্যাড করতে হবে, যাতে আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম এই লাইব্রেরি পারি, এবং এই লাইব্রেরির মধ্যে যেই বিল্ট ইন ভ্যারিয়েবল ফাংশন এগুলো আছে, যাতে আমরা সেগুলো ইউজ করতে পারি। সো আমাদের স্ট্রিং ফাইল হয়ে গেছে। এখন আমরা দেখব স্ট্রিং ডেটা টাইপটা বা ভ্যারিয়েবলটা কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে ডিক্লেয়ার করতে হয়। নর্মালি আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন কি করি, প্রথমে হচ্ছে ডেটা টাইপটা দেই ইন্ট, এবং তারপর ভ্যারিয়েবলের একটা নেম। ভ্যারিয়েবলের নেম কিভাবে দিতে হবে সেটার একটা কনভেনশন আছে কিছু, সেগুলো মেনেই আমাদের ভ্যারিয়েবলের নেমটাকে দিতে হবে। যেমন ভ্যারিয়েবলের নামে কখন কোনো নাম্বার থাকতে পারবে না, প্রথমে অবশ্যই অ্যালফাবেট দিয়ে শুরু করতে হবে। ভ্যারিয়েবলের নেম কখনো মাল্টিপল ওয়ার্ডস হতে পারে না, মানে হচ্ছে মাঝখানে কোনো স্পেস থাকতে পারে না। সো এই ধরনের কিছু কনভেনশন অলরেডি আমি প্রথম দিকে টিউটোরিয়ালে বলেছি। সো আজকে আমরা দেখব কিভাবে স্ট্রিং ভ্যারিয়েবলটা আমরা এখন ডিক্লেয়ার করি। সেইমভাবে প্রথমে স্ট্রিং ডেটা টাইপ, এবং তারপরে হচ্ছে একটা নাম দিব। সাপোজ আমরা এখানে আমাদের ফুল নেমটাকে প্রিন্ট করতে চাচ্ছি, ফার্স্ট নেম। সো প্রথমে আমরা একটু ডিল করি ফার্স্ট নেম নিয়ে, এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু সেট করে দেই হ্যারি, এবং আরেকটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটার মধ্যে ভ্যালু সেট করে দেই পটার। সো এখন যদি আমরা প্রিন্ট নেই এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু, এবং এখন যদি আমরা এটাকে সি আউট নেই, তাহলে দেখতে পাবো, এবং তারপরেই কার্সারটা লাস্ট নেমের ভ্যালুটাকে প্রিন্ট করবে। প্রথমে নেমের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, তারপরের লাইনে লাস্ট নেমের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। হয়ে গেল। এখন আমরা যদি এরকম দেখতে চাই যে না সেম লাইনে ফার্স্ট নেম লাস্ট নেম প্রিন্ট হবে, সো এটাকে আমরা কিভাবে করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন যদি আমরা এটাকে বিল্ড করি হ্যারি পটার, দেখো এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে ফার্স্ট নেমের ভ্যালুটা প্রিন্ট হওয়ার পরপরই লাস্ট নেমের ভ্যালুটা প্রিন্ট হয়েছে, মাঝখানে কোনো স্পেস প্রিন্ট হয়নি। দ্যাটস নট মিনিংফুল। আমরা ফার্স্ট নেমের পরে একটা স্পেস দিতে চাই, কিভাবে দিব, ডাবল কোটেশন, মাঝখানে একটা স্পেস দিলেই সেই স্পেস প্রিন্ট হয়ে যাবে। এখন যদি রান করি হ্যারি পটার, হয়ে গেল। সো এভাবে এটা স্ট্রিং
ভ্যারিয়েবলকে কিভাবে প্রিন্ট করতে পারি মাঝখানে স্পেস সহ, এবং এখানে আরও যদি 4টা 5টা 6টা যে কয়টা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল থাক প্রিন্ট করতে পারবো স্পেস দিয়ে দিয়ে। এখন আমরা যদি চাই এরকম যে ফার্স্ট নেম হ্যারি, লাস্ট নেম পটার, হ্যারি পটার, এটাকে ফুল নেম বলি যে হ্যারি, তারপর একটা স্পেস দিয়ে তারপর পটার প্রিন্ট হবে, এবং পুরো নামটাকে এক আলাদা করতে হবে, এবং তাহলে অবশ্যই সেই থার্ড ভ্যারিয়েবলটার টাইপও হতে হবে হচ্ছে স্ট্রিং। সো আমি সাপোজ সেই স্ট্রিং ভ্যারিয়েবলটার, এবং ওর কাজ হচ্ছে ফার্স্ট নেমের ভ্যালুটার সাথে লাস্ট নেমের ভ্যালুটাকে জোড়া লাগানো। ওয়ার্ডটা বললাম, এটাকে স্ট্রিংয়ের ভাষায় বা প্রোগ্রামিংয়ের ভাষায় বলে কনকেটেনেশন। সো ফার্স্ট নেম কনকেটেনেশন অপারেটরটা হচ্ছে প্লাস অপারেটর। ইন্টিজার, ফ্লোট বা এই ধরনের ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে অ্যাডিশন, ম্যাথমেটিক্যাল অপারেশন বোঝায় অ্যাডিশন, বাট স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু প্লাস মানে স্ট্রিং মানে সে জোড়া লাগাবে, আগেরটার সাথে পরের ওয়ার্ডটাকে সে একসাথে যুক্ত করে ফেলবে। সো নেম প্লাস তারপরে হচ্ছে লাস্ট নেম। সো এটা যখন দিচ্ছি তার মানে সে ফার্স্ট নেমের ভ্যালুটা তার সাথে লাস্ট নেমের ভ্যালুটাকে একসাথে জোড়া লাগাই ফেলবে। এখন যদি এখানে আমি ফুল নেমটা প্রিন্ট করি, দেখো হ্যারি পটার, এখানেও কিন্তু আবার একটা প্রবলেম হয়ে গেল যে মাঝখানে কোনো ফার্স্ট নেমের পরে। সো এটাকে আমরা কি করব, এটাকে সলভ করার জন্য কনকেট আমরা করব, ঠিক আছে, একটা স্পেস কনকেট হবে, এবং তারপরের কনকেট ফার্স্ট নেমের পর একটা স্পেস কনকেট হবে, এবং তারপরে সাথে লাস্ট নেমটা কনকেট হবে, ঠিক আছে। সো যদি আমরা প্রিন্ট করি, এই যে এখন আবার ঠিক আছে। সো এই গেল আমাদের কনকেটেনেশন অপারেটর। এখন যদি আমরা একটা জিনিস জানতে চাই যে এই যে ফুল নেম হ্যারি পটার, এখানে HARRY, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু একটা, এবং এখানে পজিশনিংটা স্টার্ট হয় 0 থেকে। এইচ এর পজিশন হচ্ছে 0, এর পজিশন 1, আর পজিশন 2, এই আর এর পজিশন 3, ওর পজিশন 4। সো এখানে আমরা যদি ফুল নেম মধ্যে সেকেন্ড পজিশনে কে আছে, তো সেটার জন্য আমরা কি করব, সি আউট করব। কি দেখতে যাচ্ছি যে মানে হচ্ছে পুরো হ্যারি পটার, এই পুরো ফুল নেমটা, এই ফুল নেমের সেকেন্ড পজিশনে কে আছে। সেকেন্ড পজিশন বোঝানোর জন্য অবশ্যই ভ্যারিয়েবলটার নেম প্রথমে দিতে হবে, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে পজিশন নাম্বারটা দিতে হবে। দেখো পজিশন নাম্বার 2 বলেছি, পজিশনিংটা স্টার্ট হয় 0 থেকে, তাহলে 0 1 2, তাহলে কি প্রিন্ট হওয়া উচিত বলো, অবশ্যই আর প্রিন্ট হওয়া উচিত। ফুল নেমের, হ্যাঁ, ফুল নেমের সেকেন্ড পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে আছে হচ্ছে আর, কার হচ্ছে পজিশন 0, এর পজিশন 1 এবং আর এর পজিশন 2। সো আমরা যদি চেক করি যে 0 নাম্বার পজিশনে কে আছে, তাহলে সে দেখাবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে ক্যারেক্টারের পজিশন প্রিন্ট করার জন্য আমরা প্রথমে ভ্যারিয়েবলটার নেম এবং তারপরে আমরা যে কোনো স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলের পজিশনিং দেখতে পারি। যে সাপোজ আমি এখানে যদি আমি 5 দেই, তাহলে কি প্রিন্ট হবে দেখো, দেখো আমার কিন্তু 5 দিলে কিছুই প্রিন্ট হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে 5 নাম্বার পজিশনে ফার্স্ট নেমের 5 নাম্বার পজিশনে কিছু, আমি যদি এখানে 4 প্রিন্ট করি, 4 দেই, তাহলে কি আসে y, বুঝতে পেরেছো। নেমের 4 নাম্বার পজিশনে 0 1 2 3 4, 4 নাম্বার পজিশনে হচ্ছে y। ওকে, আচ্ছা। আর এখন আমরা যদি জানতে চাই এই যে নেমটা, এই ফুল নেমের লেন্থটা কত, হাউ মেনি ক্যারেক্টার্স এখানে আছে, সেটা যদি জানতে চাই যে হাউ মেনি ক্যারেক্টার্স দিস ফুল নেম হ্যাভ। সো তাহলে আমরা কিভাবে দেখব, আমরা প্রথমে ভ্যারিয়েবলটা নেম এবং তারটা বিল্ট ইন ফাংশনকে কল করব, যে ফাংশনটা কোথায় আছে বলো, এই ফাংশনটা আছে হচ্ছে এই
স্ট্রিং নামের হেডার ফাইলটার মধ্যে স্ট্রিং হেডার ফাইলটা অ্যাড করার জন্যই আমরা এখানে লেন্থ ফাংশনটা ইউজ করতে পারছি। এবং লেন্থ ফাংশনটা কিভাবে ইউজ করতে হবে, এমনি এমনি ইউজ করলে কিন্তু হবে না, অবশ্যই কোন স্ট্রিং ভ্যারিয়েবলটার লেন্থ তুমি জানতে চাচ্ছ সেটাকে ফার্স্টে রাখতে হবে। আমি জানতে চাচ্ছি ফুল নেম ভ্যারিয়েবল লেন্থ কত, ফুল নেম ভ্যারিয়েবলটা জানতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই ফুল নেম ডট লেন্থ। এখানে ফুল নেমের লেন্থ হচ্ছে 12। কিভাবে, কয়টা ক্যারেক্টার আছে এখানে, 1 2 3 4 5, স্পেস সহ কাউন্ট হবে 6 7 8 10 11 12। তো টোটাল ক্যারেক্টার আছে হচ্ছে 12টা। এটাই হচ্ছে লেন্থ ফাংশনের কাজ, যে সে কয়টা ক্যারেক্টার আছে সেটা বলে দেয়। এই যে লাস্ট নেমে কয়টা ক্যারেক্টার আছে জানতে চাই, তাহলে লাস্ট নেম ডট লেন্থ দিলে কি আসে দেখো, 6 1 2 3 4 5 6, ইয়েস। এই গেল লেন্থ ফাংশন। এখন আমরা যদি দেখতে চাই যে ইউজার থেকে যদি আমি ইনপুট নিতে চাই, নর্মালি তো একটা ইন্টিজার টাইপ ভ্যালু দিয়ে দিচ্ছি হ্যারি পটার, কিন্তু আমরা চাচ্ছি ইউজার কিবোর্ড থেকে ইনপুট দিবে। নর্মালি আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি করতাম, যে সি ইন এ কিবোর্ড থেকে যেই ভ্যালুটা ইউজার দিবে অবশ্যই সেটা ইন্টিজার টাইপের হবে এবং সেটা কার মধ্যে স্টোর হবে, এর মধ্যে স্টোর হবে। সেম ভাবে যদি এখন একটু কাজ করি, যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম নেম, এখন আমরা কিবোর্ড থেকে ইউজার যেই নামটাকে দিবে সেটাকে সে প্রথমে হচ্ছে আমাকে একটা মেসেজ দেবে এন্টার ইউর নেম, তারপর আমি কিবোর্ড থেকে যেই নামটাকে দিব সেটাকে সে অবশ্যই সেই নেম ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে এবং নেম ভেরিয়েবলের টাইপটা হচ্ছে, এবং তারপরের লাইনে আমি যেটা ইনপুট দিলাম সেটাকে সে আউটপুটে দেখাবে ইউর নেম ইজ দ্যাট নেম। সো এটাকে যদি এখন আমরা রান করি, এন্টার ইউর নেম, সাপোজ আমি এখানে যদি বলি জন ডো, দেখো নেমটা, আমি আবার একটু রান করি, শুধু ফার্স্ট নেমটাকে দেখাচ্ছে, সে কিন্তু স্পেস দেখাচ্ছে না, কারণ আমরা এখানে ইউজ করেছি সি ইন। সি ইন এর একটা প্রবলেম হচ্ছে যে ও যখনই কোনো স্পেস পায় তখন বন্ধ করে ফেলে। যেহেতু আমরা ফার্স্ট নেমের পর একটা স্পেসে প্রেস করে ফেলেছি, তখন তার মানে সে মনে করলো যে আমার আর ফলো করতে হবে না কমান্ড, আমার ইনপুট নেওয়া শেষ। এটা টার্মিনেটিং একটা স্টেটমেন্ট মনে করে। সো এই প্রবলেমটাকে আমরা কিভাবে আসলে ওভারকাম করতে পারি, সেটার জন্য হচ্ছে আমরা আরেকটা বিল্ট ইন ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে, এবং এই গেটলাইন ফাংশনটার দুটা প্যারামিটার আছে। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে সি ইন এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে তুমি যেটার মধ্যে স্ট্রিং টাইপের ভ্যালুটাকে স্টোর করতে চাচ্ছ। আমি কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাচ্ছি, আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি নেম নামে, সো অবশ্যই আমি এখানে সেই বসিয়ে দিব। সো এখন এই গেটলাইন ফাংশনটা ওই প্রবলেমটাকে সলভ করে ফেলবে। এখানে আমি একটা লম্বা সেন্টেন্সও চাইলে ইনপুট দিতে পারি, দুটা তিনটা ওয়ার্ড সহ যা ইচ্ছা তাই ইনপুট দিতে পারি, কোনো অসুবিধা নাই এখানে। আর সে স্পেস মানে টার্মিনেটিং স্টেটমেন্ট সেটাকে সে মনে করবে না। সো এখন যদি আমরা এটাকে বিল্ড অ্যান্ড রান করি, সো এন্টার ইওর নেম, আমি যদি এখন বলি জন ডো, তখন ইওর নেম ইজ জন ডো, ওকে, কিন্তু আর কোনো প্রবলেম নাই। সো যখন আমাদের একের বেশি ওয়ার্ড উইথ স্পেস আমাদের ইনপুট নিতে হবে তখন আমাদের গেট লাইন ইউজ করতে হবে। আর যদি শুধু সি ইন ইউজ করতাম তাহলে সে শুধুমাত্র প্রথম ওয়ার্ডটা ইনপুট নিয়েই স্টপ করে ফেলতো। আমার মনে হয় সবার এটা ক্লিয়ার। সো একটু আরেকটা সি আউট করে এই নেমটার লেন্থ কত সেটা দেখতে চাইতে পারো। ওকে, আমি যদি সেম ইনপুটটাই দিই, লেন্থ হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8, ওকে, অবশ্যই স্পেস সহ কাউন্ট হবে। সো আজকে আমাদের অনেকদিন পরে কামব্যাক করা হয়েছে।
সো আমরা ইনশাল্লাহ নেক্সটে আরও টিউটোরিয়াল দিতে থাকবো। আর তোমাদের কোন আসলে টিউটোরিয়ালগুলো বেশি দরকার, সেটা সি প্লাস প্লাস, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, যেটাই হোক, তোমরা কমেন্ট করতে পারো, ফেসবুকে পারো, বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো। আমি আস্তে আস্তে সেই টপিকগুলোর উপরে ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।